হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালোই আছি। দেখো, হোলির দিন সকাল সকাল রেডি হয়ে পড়েছি। তো যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে মহিষাদল। তো তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছো যে মহিষাদলে বসন্ত উৎসব হয় খুব বড় করে। তো অনেক দিন ইচ্ছে ছিল যে যাব, কিন্তু কার সঙ্গে যাব তো ভেবেই পাচ্ছি না। আর হচ্ছে এদিকে বেটু আমার ছোট ছিল, তো তাই জন্য হচ্ছে দু বন্ধু আলোচনা করলাম যে দু বন্ধু আজ হচ্ছে মহিষাদল যাব। তো দেখো, সেদিন প্ল্যান করে সকাল সকাল সেদিন শুনলাম যে সেদিন বাসও বন্ধ, তাই জন্য টোটো ঠিক করে পুরো টোটালি একদম হাই রোডে পৌঁছে গেলাম। তো দেখো, তারপরে হচ্ছে বেটুর খিদে পেয়েছে, ও বললো যে একটা বিস্কিট কিনবে, তো ওকে একটা ক্রিম বিস্কুট কিনে দিলাম। তারপর হচ্ছে বন্ধুর সঙ্গে দেখা হলো, মিট হলো। তো সব কিছুটা তো ভিডিওর মধ্যে সম্ভব নয়, তাই জন্য সেদিন ওইটা ভিডিও করা হয়নি। তো বন্ধুর সঙ্গে মিট হওয়ার পরে আমরা হচ্ছে একদমই মহিষাদলের বাসে উঠে পড়েছিলাম। একদম সোজা গিয়ে দেখো মহিষাদলে নেমে গেছি। দেখো, এরপর হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে রাস্তায় কত ভিড়। আর এই দেখো আমার বান্ধবী, তো তোমরা আমরা যারা মানে আমার ভিডিও যারা যারা দেখো তারা অবশ্যই দেখেছো যে আমার এই বন্ধুটাকে। তো দেখো, আমরা হচ্ছে মহিষাদল স্ট্যান্ডে নেমে গেছি। আর দেখো কত ভিড়, শুধু সবাই কিন্তু যাচ্ছে ওই বসন্ত উৎসবেই। আর দেখো ওর ছেলে আর আমার মেয়ের সঙ্গে, আর দেখো আমরা হচ্ছে সবাই হচ্ছে ইয়েলো পরেছি। তো ইয়েলোর সঙ্গে পিঙ্কের কম্বিনেশনে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো পুরো রাস্তাটায় ভিড়, আর এত রৌদ্র ছিল সেই দিন, কি বলবো, বুঝতেই পারছো পুরো রাস্তাটায় ভিড়। আর যেহেতু সেদিন বসন্ত উৎসব ছিল, একটা প্রোগ্রামের ব্যাপার, সেই জন্য দেখো চারিধারে লোকের সমাগম। দেখো রাস্তার ধারে ধারে পুরো দোকান বসে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এদেরকে কিছু কিনেও দিলাম, কারণ প্রোগ্রামে ঢুকে গেলে তো এদেরকে আর কিছু কিনে দিতে পারবো না, যেহেতু আমাদের কাছে বাচ্চা আছে। তো এই জন্য ওরা যা যা খাবে টুকটাক কিছু কিনে দিয়ে আমরা একদম সোজাই ঢুকে যাবো ওখানে। তারপর হচ্ছে প্রোগ্রাম দেখব। তো এই হোলির দিনে তোমরা কে কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেছি যেখানে বসন্ত উৎসবটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ সব হচ্ছে ইয়েলো কালারের বেশিরভাগ, আর হোয়াইটও ছিল, তবে ইয়েলোটাই বেশি ছিল। আর এক্সট্রা ড্রেসটাও যা যে যেরকমভাবে পরেছে। তো দেখো প্রচুর ভিড়। দেখো পৌঁছেই গেছি প্রোগ্রামের কাছে। দেখো, প্রথমেই হচ্ছে এরা বসন্ত উৎসবের মানে উদ্বোধনী সঙ্গীতটা গাইছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর দেখো, এদিকে হচ্ছে বেটুর খিদে পেয়ে গেছে, তাই আমাকে বললো যে মশলা মুড়ি খাবে। এখানে তো বেশি দোকান ছিল না, তাই জন্য ওকে মশলা মুড়ি কিনে দিলাম। আর দেখো তোমাদেরকে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি, পুরো গাছে মানে গাছময় এলাকা। আর দেখো ওর ছেলে আর আমার মেয়ে দুজনে হচ্ছে খাচ্ছে। ওর ছেলের মুডটা অফ, দেখতেই পাচ্ছ। কেন বলো তো? ও হচ্ছে বাড়িতে থাকবে বলছিল, যেহেতু বাচ্চা, তো বাচ্চাদের সঙ্গে হোলি খেলবে এরকম একটা ইচ্ছে ছিল। তো আমরা ওকে এখানে নিয়ে চলে এসেছি, তাই জন্য বোধহয় ওর মুডটা অফ। দেখো, এই হচ্ছে আমার সেই ছোট্টবেলার বন্ধু, বলতে সেই স্কুল লাইফের বন্ধু। সত্যি মানে এতদিনের বন্ধু সবার হয়তো থাকে না, তবে আমার এই একটা বন্ধু পেয়েছি যে মানে স্কুল লাইফের বন্ধু। আর দেখো এদিকে দেখো নাচের তালে তালে ওরা নাচতে শুরু করে দিয়েছে স্টেজ প্রোগ্রামের সাথে সাথে। দেখো শুধু ভিড়টা, শুধু দেখো মানে কত ভিড়, প্লাস কত ভিড়। তো ওদেরকে হচ্ছে আমরা দুটো একটা চেয়ারে বসিয়ে দিয়েছি দুজনকে। চেয়ারে না বসালে আমরা প্রোগ্রাম দেখবো কী করে বলো? তাই জন্য তো চেয়ার যেহেতু ফাঁকা ছিল ওদেরকে বসিয়ে দিয়েছি, ওরা হচ্ছে খাচ্ছে। আর আমরা হচ্ছে মানে এই প্রোগ্রামটা একটু দেখছি। প্রচুর ভিড়, রৌদ্র ছিল, ছায়ার মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো স্টেজ প্রোগ্রামগুলো দেখো, তো এত রোদের মধ্যে যারা প্রোগ্রাম করছে তাদের কতটা কষ্ট হচ্ছে তোমরা শুধু ভাবো। তো যেহেতু হচ্ছে আমরা দুজন গেছিলাম, তাই জন্য হচ্ছে আমরা দুজন মিলেই হোলিটা সেলিব্রেট করলাম, একে অপরকে মাখিয়ে দিলাম। তো খুব মজা হয়েছিল। তবে বাচ্চা ছিল যেহেতু আমরা ভিড়ের মধ্যে বেশি যাইনি। তো তারপর দেখো দুজনকে হোলি মাখিয়ে দিলাম, খুব মজা লাগছিল। তোমরা কে কে কীরকমভাবে হোলি সেলিব্রেট করছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। তারপর দেখো আমরা হচ্ছে বাচ্চাদেরকেও কম কম করে, ওরা যেহেতু ছোট বাচ্চা তাই জন্য ওদেরকেও হচ্ছে আমরা ছোট করে কম কম করে হোলি মাখিয়ে দিয়েছি। তো দেখো এই যে আমাদের হোলি মাখা এখনও শেষ হয়নি। খুব মজা হচ্ছিল সত্যি, প্রচুর ভিড় রৌদ্রের মধ্যে, মানে এদিকে মাথা গরমও ছিল প্লাস ভালোও লাগছিল। আর দেখো আমার ছেলে মানে ওর ছেলে আমার মেয়েকে দুজনে মিলে কম কম করে একটু হোলি মাখিয়ে দিলাম, যেহেতু হচ্ছে ওরা ছোট। দেখো ওরা হচ্ছে একটা চেয়ারে বসে ওরা হচ্ছে খাচ্ছে, আর আমরা হচ্ছে এদিকে প্রোগ্রামগুলো দেখছিলাম। দেখো তারপর পেটুকে করে নিয়ে বসে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই পোস্টারটাতে যার ছবি আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু বরণ করে। দেখো ও হচ্ছে তোমাদেরকে হ্যাপি হোলি জানিয়ে দিল। আর দেখো স্টেজ প্রোগ্রামটা শুধু দেখো, এদিকে ড্রোন ক্যামেরাও ছিল পুরোটাই, মানে ক্যামেরা করার জন্য। তো উপর থেকে এত সুন্দর লাগছিল কি বলবো, শুধু দেখো রঙে রঙিনময়, মানে বুঝতেই পারছো কত ভিড় আর রোদের মধ্যে। আর এদিকে হচ্ছে আমরা দুজন মিলে একটু ফাঁকাতে নেচেও নিলাম, যেহেতু ভিড় সেখানে তো যেতে পারবো না ইচ্ছে থাকলেও, যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল তাই জন্য। আর এদিকটাতে শুধু দেখো
দেখো এই দেখে নিশ্চয়ই তোমাদের অনেকেরই ইচ্ছে করছে যে খুব মজা হয়েছিল। হ্যাঁ, খুবই মজা হয় এখানে। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও বসন্ত উৎসব মানে হোলির দিন, তোমরা মহিষাদলে চলে এলেই দেখতে পাবে যে এখানে মানে কত বড় একটা অনুষ্ঠান হয় আর বসন্ত উৎসব খুব মজা হয় কিন্তু। তো দেখো আমরা হচ্ছে নাচবো বলে ভিড়ের দিকে এসেছিলাম, তো এত ভিড় আমরা দাঁড়াতে পারছিলাম না, তাই জন্য দেখো ভিড় সরিয়ে আমরা হচ্ছে চলে এলাম। এদিকে একটা পুকুরের ধার ছিল, একটা ঝিল টাইপের, তো ওই ঝিলের ধারে চলে এসেছিলাম। দেখো, আর এত টায়ার্ড ছিলাম কি বলবো, খুব রোদ, তো বাচ্চাকে কোলে নিয়ে নিয়ে এসে পুরো হাঁপিয়ে গেছি। তো দেখো তারপর হচ্ছে আমরা ওই ঝিলের কাছটাতে যাচ্ছিলাম, আর ঝিলের পেছন থেকে একটা মন্দির ছিল দেখেছি, তাই জন্য ভাবলাম যে মন্দিরটাও দেখবো। আর দেখো ঝিলের ওই চার ধার থেকে দেখো, দেখতেই পাচ্ছ পুরো লোকের সমাগম, এত ভিড় কি বলবো। রৌদ্র তো হয়েছিল ঠিকই, কিন্তু প্রচুর ভিড়ও ছিল, আর মানে কেউ কেউ তো মাঝখানে মাথা ঘুরিয়েও যাচ্ছে, এত রোদ কি বলবো। তো তাই জন্য ওদেরকে বললাম যে বাচ্চা দুটোকে চোখে মুখে জল দিয়ে দিতে, যেহেতু ওরা তো প্রচুর টায়ার্ড, আমরা বড়রা সহ্য করে নিলাম, বাচ্চা ওরা কি আর সহ্য করতে পারবে বলো। তাই জন্য দেখো মৌমিতা হচ্ছে ওদেরকে চোখে মুখে জল দিয়ে দিল, তো যাতে ওরা একটু ফ্রেশ ফিল করে। আর দেখো পুকুরের ধার থেকে শুধু লাইনটা দেখো, চারধারে পুরো ভর্তি, দেখতেই পাচ্ছ। আর কত রোদ, এই দেখো শুধু তোমাদেরকে দেখাচ্ছে, শুধু লোক ভর্তি। তো দেখো তারপর হচ্ছে ওদের চোখে মুখে জল দেওয়া কমপ্লিট। ওদের এবার একটু ফ্রেশ লাগবে, তো ওদেরকে নিয়ে ঘুরবো। তারপর দেখো মানে এত টায়ার্ড, দেখো চোখ মুখ দেখো পুরো অবস্থা নেই, মানে রোদে পুরো ভাজা হয়ে গেছে অর্ধেক। দেখো আর ও হচ্ছে ওদিকে ক্যামেরা করতে ব্যস্ত। তো এরপর হচ্ছে আমরা ভাবলাম যে ওই মন্দিরটা দেখবো, তো চলো যাই দেখি। দেখো মন্দিরটা বেশ ছোটোর মধ্যে খুব সুন্দর। তো তারপর হচ্ছে যাওয়ার পর ওখানে কতগুলো মেয়ে বসেছিল, ওদেরকে জিজ্ঞেস করতে মন্দিরের কথা, বললো যে মন্দিরে নাকি সবাইকে ঢুকতে দেয় না। ব্যাস ওখানেই আমাদের মনটা খারাপ হয়ে গেল। তারপর কি করবো, যেহেতু ঢুকতে দেবে না আর কী করবো, তাই জন্য হচ্ছে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা। তো বেরিয়ে এসে হেঁটে হেঁটে আর কোথায় বসবো, আর হাঁটার মানে ইচ্ছে নেই, শক্তি নেই, তাই জন্য দেখো যেহেতু ওখানে রাজবাড়ি অনেক বড় বড় বাড়ি ছিল, তো ওটা ওটা কোন জায়গায় ছিল পার্মানেন্টলি জানি না। তো দেখো নিচে পুরো ধুলো ভর্তি হলেও এত টায়ার্ড কি বলবো, বসেই পড়েছি। দেখো এখানে আরও অনেকে বসেছিল, এত রোদ লাগছিল, এত টায়ার্ড কি বলবো। তো দেখো আমরা হচ্ছে নিচে বসে আছি, আর আমাদের সামনে থেকে যাতায়াত করছে, মানে গোল একটা ছিল। তারপর দেখো ওখান থেকে এবার ভাবলাম যে এবার বাড়ি যাব। দেখো বেটু তো কোলেই উঠে পড়েছে, তখন প্রায় 2টো কি 2:30 এরকম হবে, আর বাচ্চা ওই সময় তো ঘুমা পেয়ে গেছে, তাই হাঁটতে চাইছিল না। তাই জন্য দেখো কোলে নিয়েই হাঁটছি, আর এত টায়ার্ড লাগছিল কি বলবে এত রৌদ্রুর মধ্যে। দেখো শুধু সবাই হচ্ছে এবার মানে বাড়ির দিকে যাচ্ছে, প্রোগ্রাম তখন শেষ হয়ে গেছে, আর কত রৌদ্রুটা শুধু দেখো, মানে এত রৌদ্র। আর সেদিন প্রচুর রৌদ্র ছিল, আর তবুও দেখো ভিড় কিন্তু কমছে না, দেখো পুরো রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে এত ভিড়ে। তো তারপর দেখো আমরা হচ্ছে স্ট্যান্ডে এসে বাসও পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, সব ভিডিওটা করা হয়নি তখন, এত টায়ার্ড ছিলাম। তো চৈতন্যপুর পৌঁছে গিয়ে যে যার বাড়ি চলে গেলাম। দেখো আর হচ্ছে তোমরা এই দিন কে কীরকমভাবে সেলিব্রেট করলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা গাইস।